বছর ঘুরে চোখের পলকেই যেন আবারও চলে আসলো কুরবানির ঈদ। আমাদের স্বপ্নের বাড়িতে এই প্রথমবারের মতো আমরা কুরবানির ঈদ করতে যাচ্ছি। সব মিলিয়ে এবারের ঈদের আনন্দটা পরিবারকে নিয়ে একটু ভিন্নভাবেই উপভোগ করছি। আমার ঘুম থেকে উঠেই সকালটা শুরু হয়েছে বউয়ের হাতে বানানো এই সেমাই দিয়ে। গতবার রোজার ঈদে সাইফান ঘুমিয়ে থাকার কারণে তাকে নিয়ে নামাজ পড়তে যেতে পারিনি। গতবারই নিয়ত করছিলাম যে এবারের ঈদের নামাজটা বাপ বেটা দুজন মিলেই পড়বো। আমার বাপজানটাকে ঘুম থেকে উঠিয়েই একসাথে কোলে করে নিয়ে চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। এই আনন্দটা পৃথিবীর সব আনন্দকে হার মানাবে। আমার থেকে আরো বেশি খুশি আমার সাইফান বাবা, কারণ সে কালকে থেকেই ঈদের নামাজ পড়ার জন্য ওদের আগ্রহে বসেছিল। রাস্তা দিয়ে গরু যাচ্ছিল আর সেই গরু দেখে তার খুশির সীমা নেই। নামাজ পড়ে বাসায় আসার পর আমরা সর্বপ্রথম খেলাম সুমাইয়ার হাতে বানানো এই নুডলস। হালকা খাওয়া দাওয়া শেষ করেই আমরা কুরবানির কাজে লেগে পড়লাম। সাদা পাঞ্জাবি ভরে যেতে পারে দেখে আমরা বাপ বেটা দুজন মিলেই কিন্তু জামাও চেঞ্জ করে ফেলছি। এখানে অনেকগুলো গরুই একসাথে আজকে কুরবানি করা হবে। প্রত্যেকটা গরুকে দেখার পর আমার খুবই কষ্ট লাগতেছিল। তারপরও আল্লাহর ইচ্ছে, আল্লাহর জন্য কুরবানি তো দিতেই হবে। সবার ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে গরু কুরবানি করার পর আমরা মাংস নিয়ে বাসায় ঢুকি। আলহামদুলিল্লাহ, মাংস খাওয়ার থেকে কুরবানি দেওয়ার আনন্দটাই কিন্তু সব থেকে বেশি। এখানে আমার পছন্দের নলি ছিল, যেগুলো খেতে ভীষণ মজা। গোস্তগুলো বাসায় আসা পর্যন্ত সুমাইয়ার তেমন কোনো কাজই করতে হয় নাই। আসার পরেই তার কাজ শুরু। সবগুলো গোস্তকে ছোট ছোট করে পিস করে এখন রান্না করতে বসিয়ে দেওয়া হবে। এখানে অনেকেই এই মাংসগুলো দেখে বলতে পারেন যে সব মাংসই আমাদের বাসায় চলে আসছে। আমাদের এখানে একটা গরুকে 3 ভাগ করা হয়, যে 3 ভাগের মধ্যে 1 ভাগ সমাজকে দিয়ে দেওয়া হয় আর বাকি 2 ভাগ কিন্তু আমাদের বাসায় আসে। তারপরও আমাদের এখানে যতগুলো মাংস দেখতেছেন সবগুলো মাংস কিন্তু আমরা নিজেরাও রাখবো না। মোটামুটি আসার সাথে সাথে আমাদের প্রতিবেশী যে কয়েকজন ছিল তাদেরকে আমরা মাংস দিয়ে দিছি। এছাড়াও আরো কিছু মাংস রয়েছে যেগুলো আমরা আত্মীয় স্বজনদের বাসায় পাঠিয়ে দিব। এর মাঝখান দিয়ে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের বাসায় আমরা আমাদের বাসা থেকে কাঁঠাল, লিচু সবকিছুই পাঠিয়ে দিলাম। সবকিছু মিলিয়ে খাওয়ার থেকে দেওয়ার আনন্দটাই কিন্তু সব থেকে বেশি। সুমাইয়া এখানে কলিজা রান্না করছে, কিন্তু কলিজাতে লবণ দিতে ভুলে গেছে। বিকেল প্রায় 5টা বেজে গেছিল, কিন্তু তখনও পর্যন্ত আমরা কেউ মাংস খেতে পারতেছিলাম না। সুমাইয়াকে হেল্প করার জন্য খালা সাথে ছিল বলেই কিন্তু আমরা সন্ধ্যার আগে মাংস খেতে পারছি, তা না হলে কিন্তু রাতেও খেতে পারতাম না। একসাথে এতগুলো মাংস কষানো, রান্না করা, এগুলো যে কতটা ঝামেলার, এই ঝামেলাগুলো মেয়েরাই পোহাতে হয়। সারা বাড়িতে গোস্তের গ্রানে মোমো করতেছিল। কখন যে কুরবানির গোস্ত খাবো এই অপেক্ষায় ছিলাম। আমি রুমে বসে থাকতে না পেরে কিচেনেই চলে আসছি নিজের হাতে রান্না করার জন্য। সারা বছর যতই গরুর মাংস খাই না কেন, কিন্তু এই কুরবানির মাংসের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। এত বেশি মজা হয় আর এত টেস্ট হয়, এরকম স্বাদ মনে হয় সারা বছর আর কোনো মাংসতেই পাই না। এই হলো আমার বন্ধু বান্ধব, যারা বাসায় এসে কাউকে না বলেই নিজেরা নিজেরা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমি খাচ্ছি গোস্ত, কিন্তু তারা খাচ্ছে আম। কুরবানির ঈদে সবাই গোস্ত নিয়ে পারাপারি করে আর তারা শুরু করে দিছে আম নিয়ে। বিকেলেও গরুর গোস্ত খাইলাম, এখন রাতের খাবারেও কিন্তু আমরা খাবো গরুর মাংস দিয়ে ভাত। এখন মোটামুটি প্রায় কয়েকদিন আমাদের শুধু গরুর মাংসই চলবে। তবে আজকে একদিনে যে স্বাদটা পাওয়া যায়, প্রতিদিন এভাবে গরুর মাংস খেলে কিন্তু ওইরকম স্বাদটা আর পাওয়া যাবে না। আপনাদের এবারের ঈদ সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। ঈদ মোবারক।